পনির আর ক্যাপসিকামও যোগ করতে পারো, আলাদাই স্বাদ আসে। তো লাচ্ছা পরোটাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার মতো প্রসেসে যারা যারা বানাবে তারা কিন্তু ছবি শেয়ার কর। আর এইটুকু বলছি, এমন প্রসেসে বানালে কোনো দিন ফেল হবে না, একদম পারফেক্ট লাচ্ছা পরোটা হবে। এই পরোটাটাই আমাদের দোকানে, কলকাতার বড় বড় দোকানে কিন্তু এগরোলের সাথে দেয়। আর এমনি সিম্পল এরকম পেঁয়াজের সাথে লাচ্ছা পরোটার কম্বিনেশনটা জাস্ট মারাত্মক। কেমন লাগলো আজকের এই ইনস্ট্যান্ট তরকারিটা অবশ্যই জানিও। একটু অন্যরকম রেসিপি শেয়ার করছি, আর রাজস্থানে এই রেসিপিটা ভীষণ ফেমাস। আজকে আমার রান্নাঘরে এরকম একটা রেসিপি শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। জানি না তোমরা কতটা ভালোবাসা দেবে, তবে এমনভাবে আমার কথা শুনে একবার বানিয়ে দেখো, সবার খুব পছন্দ হবে। আর রাতে রুটির সাথে তো দারুণ লাগে। আমরা তো সবসময় সবজি অন্যান্য করতে করতে বোর হয়ে যাই, তো পেঁয়াজ দিয়ে এই তরকারিটা বানালে কিন্তু মুখের স্বাদ অনায়াসেই ফিরে আসবে, এইটুকু আমি কথা দিতে পারি।